গার্ডেন সম্পর্কে আমি যতই জানি ততই অবাক হই। আপনি যদি ভাবেন কিন্ডার গার্ডেন মানে শুধুমাত্র আঁকা আঁকি আর টিফিন খাওয়া, তাহলে চীনের কিন্ডার গার্ডেন যুগে কিছু ফিচার সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনি শক খাবেন। আপনি জানেন চীনের কিন্ডার গার্ডেনের প্রত্যেকটা স্টুডেন্টের হাতে একটা করে স্মার্ট ব্রেসলেট থাকে। আর এই ব্রেসলেট তাদের হার্টবিট, ঘুম এবং তাপমাত্রা সব ট্র্যাক করতে পারে। এবং এতে টিচাররা বুঝতে পারে কোন শিক্ষার্থী ক্লাসে মনোযোগী আর কেউ অসুস্থ বোধ করছে। তাছাড়া চীনের প্রত্যেকটা কিন্ডার গার্ডেনগুলোতে কিছু অর্গানিক ফার্ম থাকে, যেখানে শিক্ষার্থীরা নিজেরা চাষাবাদ করে, সবজি চাষ করে এবং সেগুলা নিজেদের রান্না বান্না করে পরে নিজেরাই খাওয়া দাওয়া করে। এবং চীনের অনেক ক্লাসরুমগুলোতে এরকম সিস্টেম যে স্কুল স্টুডেন্ট যদি ভালো স্কুল করে তাহলে তারা ভালো পয়েন্ট পায় এবং এই সমস্ত পয়েন্টগুলো দিয়ে তারা খেলনা কিনতে পারে অথবা নানান কাজে ব্যবহার করতে পারে। এবং আরও একটা মজার বিষয় হলো চীনের অনেক স্কুলগুলোতে একদম ছোট ছোট শহরের মতো অপশন থাকে, যেগুলো তারা ডাক্তার, পুলিশ, দোকানদার হয়ে এই বাস্তবিক শিক্ষা তারা লাভ করতে পারে। এই হলো চীনের অবস্থা। গত বছর শুধুমাত্র বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় রান্না বান্না এবং চাষাবাদের কিছু কাজ অ্যাড করা হয়েছিল, তাতেই শুরু হয়ে গেছিল বিশাল ভূমির অবস্থা নানান। তখনই বোঝা গেছে বাংলাদেশ আসলে ভালো কিছু হওয়া এত সহজ না, যেখানে ঘরে ঘরে শিক্ষা দিতে থাকে। তবে হ্যাঁ, বাংলাদেশ যদি এমন কিছু আস্তে আস্তে চালু করতে পারে তাহলে শুধু পড়ালেখা না, একটা প্রচন্ড অনেক বেশি সৃজনশীল হবে, আরো বেশি টেকনোলজিক্যালি স্মার্ট হবে এবং একটা প্রপারলি